আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একদিনে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো আওয়ামী লীগ নিয়ে অনেক ঘটনা প্রচার করেছে। এদের কি টিভি চ্যানেল বন্ধ করে দেওয়া হবে না রাখা হবে? কথা বললেই গ্রেপ্তারের কথা, অথচ আপনার গত কালকে দেখবেন অনেকগুলো টিভি চ্যানেলের ইউটিউব চ্যানেল, 21 টিভি দেখলাম যে প্রকাশ এবং গোলাম মাওলা রনি উনি ওনার ইউটিউব চ্যানেলের থাম্বনেল দিয়ে দিয়েছে যে বঙ্গবন্ধু কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের পথে দেখা গিয়েছে এবং তাকে প্রোটোকল দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চোখের চিকিৎসা করার জন্য। তাকে যে মানে একটা দেশের প্রধানমন্ত্রী হিসাবে যেরকম প্রোটোকল দেওয়ার কথা, ঠিক ওরকম প্রোটোকল দিয়েই ভারত সরকার তাকে হাসপাতালে পাঠিয়েছে। এটা প্রচার করেছে বাংলাদেশের টিভি চ্যানেলও যে দীর্ঘ 9 মাস পরে সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেখে নেতাকর্মীরা উচ্ছ্বসিত, এই ধরনের সংবাদ প্রচার করা হয়েছে। পাশাপাশি হিউম্যান রাইটস ওয়াচ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, তারা যে আদেশে বা যে সিস্টেমে যে পদ্ধতিতে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে সেটা তীব্র নিন্দা জানিয়েছে এবং বলেছে কোটি কোটি মানুষের বাক স্বাধীনতা, মৌলিক অধিকারকে হরণ করা হয়েছে। এটা তারা কোনোভাবে পজিটিভলি নেয়নি, যে তারা এটার জন্য সরকারকে বলেছে সরকার আগের সরকারের পদ্ধতি অনুসরণ করেই আওয়ামী লীগ দমন নিপীড়নে নেমেছে। এই কথাগুলো আপনারা শুনেছেন। এরপরে আমতারেক বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে নিষিদ্ধ করে কি লাভ, 5-6 বছরের মধ্যে আওয়ামী লীগ ফিরে আসবে, কারণ তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী, তারা আপনার অনলাইনে শক্তিশালী, তারা টেকনিক্যালি শক্তিশালী, প্রযুক্তিগত শক্তিশালী, তারা আন্তর্জাতিকভাবে শক্তিশালী। তারা 5-6 বছরের মধ্যে যখন ফিরে আসবে তখন রক্তের হোলি খেলা খেলবে। এবং তারা যখন নিষিদ্ধ না ছিল তখন তাদেরকে আইডেন্টিফাই করা যেত। এখন তারা সব বিভিন্ন দলে যোগ দিচ্ছে। এখন যারা বিভিন্ন দলে যোগ দিচ্ছে তাদেরকে তো কোনো কিছু বলা যাচ্ছে না। দেখবেন ওরা সুযোগ পাইলে আপনার কান ঠাসানি দিয়ে বসে থাকবে, অর্থাৎ আপনাদের অবস্থা টাইট করে দেবে। এই যে কথা হলো যে এদিকে বিভিন্ন পাশ্চাত্য পশ্চিমা দেশগুলো তারা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে। তারা যে পদ্ধতি বা সিস্টেমে এ সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে সেই পদ্ধতি বা সিস্টেমটাকে পছন্দ করেনি। ওদিকে অস্ট্রেলিয়ার 41 জন সিনেটর ডক্টর মোহাম্মদ ইউনূসকে দ্রুত নির্বাচনের কথা বলেছে। এবং আপনারা জানেন বাংলাদেশ সেনা প্রধান ওয়াকারুজ্জামান যতবারই এর আগে কথা বলেছে, তিনি একটা কথা বলেছেন যে ইনক্লুসিভ নির্বাচন, অর্থাৎ সকলের অংশগ্রহণমূলক নির্বাচনের কথা তিনি বলেছেন। এবং সেখানে যদি আওয়ামী লীগ কোটি কোটি লোকের সমর্থিত যে দল 1971-এর মুক্তিযুদ্ধের আগে, বাংলাদেশ জন্মের আগে থেকে যারা রাজনীতি করে আসছে তাদের শত শত কোটি কর্মী সমর্থক রয়েছে, তাদেরকে বাদ দিয়ে কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। অথচ এদিকে যে পদ্ধতিতে নির্বাচন কমিশন আওয়ামী লীগের স্থগিত ঘোষণা করেছে সেটা ক্যারফা লেগে গেল। তো এই যে বিভিন্ন টিভি চ্যানেল এদেরকে দেখাচ্ছে, তাহলে এদের কি ব্যান করে দেওয়া হবে? এই গোলাম মাওলা রনিকে কি নিষিদ্ধ করে দেওয়া হবে? তাকে কি গ্রেপ্তার করা হবে? না যারা চুটকি ফুটকি, যারা ছোটোখাটো লোকজন তাদেরকে গ্রেপ্তার করা হবে? এসব চলতে দেওয়া যায় না, এসব চলতে পারে না। আওয়ামী লীগ কী করবে না করবে আওয়ামী লীগের ব্যক্তিগত বিষয়, কিন্তু কত হিউম্যান রাইটস আজকে মুখ খুলছে। এরপরে দেখবেন আরও আন্তর্জাতিক গণমাধ্যম, আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক মাধ্যম এটা নিয়ে মুখ খুলবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগ নিষিদ্ধের পর থেকে বিশাল চাপের মধ্যে আছে। তার এখন ক্ষমতা নিয়ে টানাটানি। বিএনপিও চায়নি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, কারণ তারা অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছিল। তারা বুঝতে পেরেছে এতে করে আওয়ামী লীগ আরও সক্রিয় হবে, আওয়ামী লীগের প্রতি বিশ্বের দরবারে সিম্পিতি, সহানুভূতি বেড়ে যাবে, যেটা রাজনৈতিক দলের জন্য ক্ষতিকর হবে। সব কিছু মিলায় একটা লেজে গবরে অবস্থা। ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে না রাখি কুল না রাখি শ্যাম, না রাখি শ্যাম না রাখি কুল, বিষয়টা এরকম হয়ে গিয়েছে।
উনি আর বেশি দিন থাকতে পারবেন না, বোঝা যাচ্ছে। জোর করে যদি ছাত্রদের কথায় অনুরোধে থাকেন তাহলে ডে বাই ডে ওনার রেপুটেশন, আজ হিউম্যান রাইটস ওয়াচ বলছে, আমেরিকা বলছে, ভারত বলছে, পাকিস্তানের পত্রিকাগুলো বলছে, অস্ট্রেলিয়া বলছে, তো এভাবে করে দেখবেন ওনার রেপুটেশন একেবারে তলানিতে চলে যাবে। অর্থাৎ সারা জীবনে যা অর্জন করেছে তা ওই যে 2 ঘন্টা ধরে ধরে বা 50 কেজি গাই দহন করে দুধ বানালাম 50 কেজি, লাস্টে যে 250 গ্রাম ওই গরুর সিনা দিয়ে পুরো দুধটা নষ্ট হয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাগ্যে ওরকম হয় কিনা যে সারা জীবন যে রেপুটেশন অর্জন করেছে সেই রেপুটেশনটা এই ছাত্রদের ঝোঁকে ফোঁকে পড়ে ক্ষমতার লোভে শেষ পর্যন্ত হারাতে হয় কিনা আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।